কোনো কাটাকাটি হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের দিন সকাল, আলহামদুলিল্লাহ, এত ভালো, এত স্নিগ্ধতা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আর আমার মিলে বাসি বাজা এত মেহেন্দি লাগাইছে বাসি। তো আজকে ঈদের সকাল, আমরা গরু কাটার জন্য চলে যাচ্ছি। যেহেতু ছেলে নানুর বাসায় আমরা কোরবানি দেব, আমাদের বাসায় না, সেজন্য আমরা সকাল ফার্স্ট টাইম বের হয়ে গেছি। নামলই আমরা এখন বের হয়েছি কয়টায়? 7টায় বের হয়েছি। আবু, তোমার থেকে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আচ্ছা, আমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের পিছনে দুইজন প্যাসেঞ্জার নিয়েছি আমি। একজন হচ্ছে প্রিয়া, আমাদের প্রিয়া আপু, আর একজন হচ্ছে ফারহান আক্তার রাহি। সো সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে ফারহান আক্তার রাহির একটা ফেসবুক পেজ আছে, বাংলায় লিখবেন ফারহান আক্তার রাহি। আপনারা আমার সেই প্যাসেঞ্জারদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং তাদেরকে একটা সাপোর্ট দিবেন। তারা আমাদের মতো এতটা ভিডিও ক্রিয়েট করে না, লাইভ করে না। তারা মাঝে এখন যেহেতু নতুন, আশা করি তারা ফিউচারে আপনাদের সাথে লাইভে জয়েন হবে, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করবে। আর আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ এই শহর এলাকায়। আমি গত ভিডিওতে গতকালকেও শেয়ার করেছিলাম, তবে এতটা শান্ত সভ্য ছিল না গতকালকে। আজকে যতটা সকালবেলা শান্ত সভ্য, কেমন জানি এই গাছগাছালি গুলা একেবারে হাতছানি দিয়ে মনের মতো করে, আমার মনে হচ্ছে আর কি, মনের মতো করে গান গাচ্ছে। তুমি কিছু বলো। আমি তো অবাক হয়ে আছি, এত স্নিগ্ধ সকাল দেখে অবাক। কারণ আমরা হয়তো আসি দিই কিভাবে, কিন্তু যত সকালই আসি না কেন, এরকম সকালবেলা বের হইলে তো আরো বেশি জ্যাম থাকে। ফুলগুলো কি সুন্দর না? হ্যাঁ, সেটাই। এগুলো কিন্তু ধুলাবালিতে একেবারে নাজেহাল। আমরা গ্রামে যেরকম সচরাচর এরকম দেখি, আসলে এখানে দেখাটা খুব টাফ হয়ে যায়। তো এরকম দেখা যায় না। আপনি অবশ্যই আপনি বলবেন, সেজন্য আমি চুপ হয়ে আছি, কিন্তু আপনি বললেন না। না, আমি শুধু বলে যাব, আমি তো তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আমার অডিয়েন্সদেরকে। তোমার বন্ধুদেরকে কি দেখাইছিলা ক্যামেরাতে? না, দেখাইনি। আচ্ছা, সমস্যা নাই, বন্ধুদেরকে তো দেখেই, ওদের পেজে যেহেতু দিচ্ছেন এজন্য বলছি, দেখানো সেজন্য আমরা এখানে না দেখাই। ওরা দেখার, যাদের দেখা ইন্টারেস্টিং আছে, যাদের দেখার জন্য কৌতূহল আছে, তারা অবশ্যই তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে দেখে আসবে। আমার ভিডিওতে তাদেরকে দেখানো যাবে না, হাইড রাখছি। তারা আবার পপুলার, বাট তাদেরকে যদি আমার ভিডিওতে দেখা হয়তো কপিরাইট আসতে পারে। সেলিব্রিটি তো হয়নি। সেলিব্রিটি হওয়া লাগবে না, শুধু সবাই একটু পাশে থাকলে হবে। আমরা সব সেলিব্রিটিদের পাশে থাকবো, আমাদের সেলিব্রিটি বলা লাগবে না কখনো। হ্যাঁ, আমাকে হানাফি যে প্রশ্নটা করেছে তোমাকে, সেটা হচ্ছে আজকে মনে হয় জ্যাম লাগবে না। আজকে তো জ্যাম নাই বাবা, আজকে পবিত্র ঈদুল আদহা। বলো পবিত্র ঈদুল আদহা। যদিও তুমি ইংলিশে বলো তাহলে বলবা যে আদা, আর যদি বাংলাতে বলো তাহলে বলবা আজহা, ঠিক আছে? সো আজকে সবাই
কাটাকাটি নিয়ে ব্যস্ত, আজকে জ্যাম পড়বে না। একটু পরে আমরা কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকবো, তুমি দেখবা। আমাদের মেবি একটু লেট হয়ে গেছে, আমরা আর একটু আগে ওঠা ভালো ছিল। বাচ্চা কাচ্চা রেডি করতে লেট হয়ে যায়। আপনাকে তো ডাকতে ডাকতে না, উঠতেছেন না, সেটা তো বলেন না। আমার ব্যাপারটা আলাদা, আমি সর্বোচ্চ সব সময় আলাদা ছিলেন। 2 থেকে 4 মিনিট লাগে আমার রেডি হইতে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।